নেই নাকি ঘন্টম নেই? কোথায় পালাচ্ছিস, কোথায় দৌড়াচ্ছিস? ও একা একা চলে এসছে এখানে বারান্দায় এসে এদিক ওদিক তাকাচ্ছে। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ব্লগটা আজকে এখান থেকে শুরু করছে, শুধু 12টা বাজে। ছুটির দিন যেহেতু উঠতে উঠতে অনেক লেট হয়ে গেছে, ব্রাশ করিনি এখন। ইনফ্যাক্ট উঠতে উঠতে মানে উঠেছি অনেকবার 10টা থেকে, তো এই যে ওর চলে যাচ্ছে এইসব। তো এই 10টার আগে থেকে ইনফ্যাক্ট 10:30 থেকেই উঠে আছি। তারপর ওই শ্রাবণীর বাবা মা কাজ চলে যাবে, তো তাই টিকিট কেটে দিলাম তৎকাল। অ্যাকচুয়ালি বেশ কিছুদিন আগেই চলে যাওয়ার কথা ছিল, বলেছিলাম আমি ব্লগে, বাট সেটা ক্যান্সেল হয়ে গিয়েছে বিকজ ওই পালি ব্রিজের ওখানে কিছু কাজ চলছে, তাই ওই রুটে সবই ট্রেন বন্ধ। ট্রেন বেশ আগামীকাল যাচ্ছে তিস্তা তোষা দুপুরের ট্রেন। তো পরশুদিন ভোরবেলা নাগাদ পৌঁছে যাবে। তো এই জাস্ট উঠবো। অনেকবার উঠেছি শুয়েছি, ব্রাশ করা হয়নি, বাট এই ফাইনালি উঠবো। কি করছিস রে? এই ফাইনালি উঠবো, ব্রাশ করবো, ব্রাশ করে তারপর দিনটাকে স্টার্ট করবো। সকাল 10টা থেকে যা চলে যাচ্ছে এই পুচকিটার পেছনে, বাপরে বাপ। মানে ও তো ঘুমোবে না, প্লাস ঘুমোতেও দেবো না। কাল ইনফ্যাক্ট ছুটে অনেক লেট হয়ে গেছিল, সব কাজ কমপ্লিট করতে অ্যারাউন্ড ওই 3:30 নাগাদ শুয়েছি, হয়তো ভোর 3:30 পৌনে 4টে নাগাদ শুয়েছি হয়তো। তো এনিওয়েজ ঠিক আছে, আর কথা বাড়াবো না। উঠে যাই, উঠে ব্রাশটা করি, পুরো দিনটা শুরু করা যাক। ইনফ্যাক্ট খুব খিদেও পেয়ে যায় না, ব্রেকফাস্টে কিছু আছে, কি হয়েছে আজকে না হয়েছে। তো এনিওয়েজ ব্রাশটা করে দেখা যাক কি আছে না আছে। চলুন, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, এবং আপনাদের সবাইকে স্বাগত জানাই মিরানা চ্যানেলে। বারান্দায় এলাম আমি আর মাম্মাম। ওয়েদারটা আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে, অ্যাক্রোপলিসটা প্রায় দেখাই যাচ্ছে না, মানে সাদা সাদা হয়ে আছে। তো কুয়াশা কিনা জানি না, বাট পলিউশনে হতে পারে, কারণ কলকাতার এয়ার কোয়ালিটি লাস্ট কিছুদিন ধরে মনিটর করছি, মানে পুয়ার তো থাকছে, আবার কখনো কখনো ভেরি পুয়ার, মানে খুব ব্যাড কোয়ালিটি ওয়েদার কোয়ালিটি এয়ার কোয়ালিটি আসছে। তো জানি না, খুব সম্ভবত এটা কি বলে ওটাকে, ওই পলিউশনের জন্য হতে পারে। বাট সকাল থেকে একটু হালকা উষ্ণ ঠান্ডা ঠান্ডা আছে, থাকা তো উচিত, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ফ্যান চলছে জোরে। তো এনিওয়ে তারপরে তো উঠে বন্ধ করে দিলাম। মেম চালিয়েছিল। তো ঠান্ডা ফান্ডা লাগে না নাকি শীতকালে? সত্যি আমার তো তাই, আমার কাশি হচ্ছে। হ্যাঁ, কাশি হচ্ছে, বনুরও কাশি হয়েছে, সেটাই। তো এই জাস্ট ব্রাশ ফ্রাশ করলাম, চাটা দেবে হয়তো, মাসিমাকে বললাম চা বানিয়ে দিতে, চাটা খেয়ে নি, তারপরে দিনটা দেখা যাক কি হয়, শুরু করা যাক। কখন উঠেছে ঘুম থেকে, মানে বাপরে বাপ, কোনো স্থিরতা নেই শরীরে, স্প্রিং লাগানো আছে একটা, শুধু দুষ্টুমি বদমাশি করে যাচ্ছে। কি ব্যাপার তোমার? স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার যাও একটু ঘুমো দাও। আবার চলে এসেছে আর একজন দুষ্টুমি বদমাশি করতে, পার্টনার ইন ক্রাইম। আজকে যেহেতু নেতাজি সুভাষচন্দ্র জন্মদিন, চারিদিকে খুব প্যাট্রিয়টিক সংগুলো, গানগুলো হচ্ছে, অনেক জায়গায় ফ্ল্যাগ হোস্টিং হয়েছে। বাবা আমা আজকে কি বার? আজকে কি বার? আজকে থার্সডে। থার্সডে মানে থার্সডে আবার আই কি করছি এটা? কবে থেকে কিনতে হবে এই জিনিসগুলো লাগানোর জন্য, হচ্ছেই না সময়। গুড গার্লের মতন মাম্মাম বসে ড্রয়িংয়ে হোমওয়ার্কগুলো কমপ্লিট করেছে। আজকে 2টো করেছে, কালকে 1টা করবে, পরে 2টো করলে 6টা করলে কমপ্লিট হয়ে যাবে। ভেরি গুড, হ্যাঁ গুড গার্ল, লক্ষ্মী মেয়ে তো আমার এটা। আচ্ছা ঠিক আছে, পরে সারা মাসে গ্রসারিগুলো জেনারেলি আমরা ফ্লিপকার্ট থেকে অর্ডার করি, নেক্সট ডে ডেলিভারি দিয়ে দেয়। তো মোরালে সেখানে সারা মাসে 1টা মাস চলে যাবে। ওয়েলকাম ব্যাক, গুড আফটারনুন। বেলা তো অনেক হয়ে গিয়েছে, শ্রাবণ এই যে স্নানে গিয়েছে, পুজো টুজো দিয়ে লাঞ্চ করে নেবে। আজকে তো থার্সডে, আজকে থ্যাংক গড আজকে আর আগামীকালে ননভেজ। মাছ তো হয়নি বেসিক্যালি, যেহেতু কালকে আনফর্চুনেটলি কেনা হয়নি। তো আজকে খুব সম্ভবত ট্রাই করবো অ্যাট এনি কস্ট যাতে বাজারে গিয়ে মাছটা কিনে নেই, না হলে আবার প্রত্যেক দিন তো এরকম বেরোনো সম্ভব না একটা ছোটখাটো জিনিসের জন্য। তো যাই হোক, আজকে ডিম হয়েছে। আমার তো অ্যাকচুয়ালি, আমি তো ডিম খাই না অ্যাকচুয়ালি, আমি খাই না। তো শ্রাবণী জোর করে বললো খেয়ে নিতে আজকের দিনটা ডিম, যেহেতু বহুদিন পর ডিম খাচ্ছি। ডিমটা আমি অ্যাকচুয়ালি অ্যাভয়েডই করি, সে যাই হোক।
তো এনিওয়েজ ডিম হয়েছে, একবার দেখা যাক কি হয়েছে। কিচেনে অ্যাকচুয়ালি আমি যাইও নি, মাসিমা জাস্ট আধ ঘন্টা 40 মিনিট হলো বেরিয়েছে। তো একবার গিয়ে দেখে আসি কিরকম কি করেছে, রান্না করেছে না কি করেছে, একবার দেখা যাক আয়োজনটা। চলুন কিচেনে গিয়ে একবার চেক আউট করা যায়। আমাদের ছোট একটা কিচেন। ও এইদিকে হচ্ছে ডিম। আচ্ছা, বাহ, খুব সুন্দর বড় বড় করে আলু পিস করেছে। ঝোলটা গ্রেভিটা দেখে একটু ঘন করেছে, আর গন্ধতেও তো খুব সুন্দর একটা আদা রসুনের স্মেল আসছে। খুব সুন্দর করে করেছে ডিমটা, দেখে তো খুবই ভালো মনে হচ্ছে। খাওয়ার সময় আশা করি ভালো লাগবে। এনিওয়েজ রিভিউটা তখনই দেখা যাবে। আচ্ছা, এটা পেঁয়াজকুলি আলু দিয়ে, যেটা আমার খুব ভালো লাগে শীতকালে। আমি আগেও বলেছি যে একটু মটরশুঁটি দিলে আরও ভালো লাগবে। এখন জানি না কেন দেয় না, আমি আজকেও ফ্রিজ করে দেখলাম মটরশুঁটিগুলো পড়েই আছে, কেন দিচ্ছে না। ঠিক আছে, এনিওয়েজ। আর এদিকে একটা উচ্ছে আর আলু দিয়ে একটা কাইন্ড অফ কিছু তৈরি করেছে, প্লাস এটা তো একটু মেটে আছে। আচ্ছা, মুসুরির ডাল দেখেও খুব ভালো লাগছে। মুসুরির ডালটা রসুন ভাসছে, খাওয়ার সময় বোঝা যাবে। কিন্তু দেখে কিছু জিনিস আছে দেখলে ভালো লাগে। এটা যেরকম আমি অতটা ভালো লাগে না, কারণ উচ্ছে আমার ভাজাটাই ভালো লাগে ভাতের সাথে, ভাত যখন খেতাম। বাট এমনি আলুর তরকারি অত ভালো লাগে না। ও আচ্ছা, এটা হচ্ছে পেঁপের একটা তরকারি করেছে, ভেজ পেঁপের তরকারি। আর নিচেরটা দেখি কি আছে। উপস, এটা তো কই মাছও আছে, অল্পই আছে কই মাছ যদিও। তো এই হচ্ছে আজকের ঠিক মতো রেখে দিই। ওকে, ডিসব্যালেন্স হয়ে পড়ে গেলে এবার যাতে আজকে তামঝাম ওরেভার ননভেজ। আজ আর কাল ননভেজ খেতে হবে, তারপরে আবার টানা 3 দিন চলবে ভেজ। তো যাই হোক, খারাপ না। ডিমের ঝোলটা দেখে তো ভালোই লাগছে। কই মাছও আছে, আবার মেটেটা যদিও 2-3 দিনের পুরোনো, বাট ঠিক আছে, চলে। সেরকম তো ভেজ খাওয়া হয় তো প্রচুর, তার জন্য এটা ননভেজটাও খুব খারাপ লাগে না 2-3 দিন পরে টানা, মানে পুরোনো থাকলেও। তো যাই হোক, বেলা হয়ে গেছে, স্নান করে নিই। তারপরে বিকেলটা দেখি কিভাবে কি প্ল্যান করা যায়। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন অবশ্যই। দেখা যাক বিকেলটা কিছু করা যায় কিনা। লাঞ্চ টাইম, রুটি, এটা মানে ফুলকপি ভাজা, পেঁয়াজকলি ভাজা এটা করেছি। বলেছিলাম আগে এটাও মানে ফুলকপি ভাজা। আর ওই কই মাছ যা আছে, আর অল্প মেটে আছে, এটা কালকে রাতে খাইনি যেহেতু কালকে ডিনার করে এসেছিলাম। আর এটা হচ্ছে করলা আলু দিয়ে যেটা ভাজা, যেটা আমি খাবো না, শ্রাবণীকে অল্প দিয়ে দেবো। তো এটাই হচ্ছে ওভার বেসিক। সবার খাওয়া হয়ে গেছে, আমার শ্রাবণী নিয়েছি। বেলা অনেক হয়ে গিয়েছে, তো লাঞ্চটা করে নিই, তারপর দেখা যাক আস্তে আস্তে বিকেলে যদি কোনো প্ল্যান করা যায়। কি ব্যাপার তোমার ময়দা মুখে, ওটা কি মুখে দিচ্ছ? ওঠো, এই ঘুম থেকে উঠে দুষ্টুমি শুরু, গুটি পায়ে হাঁটছে। ধর। কিচ্ছু বলিনি। দুজনে সেম ড্রেস কিনেছিলাম, এই যে মাম্মাম আর এই যে পুচকি, দুজনের একদম সেম টু সেম ড্রেস। কি বাবা, যা পড়ে গেছে। ব্যাক গুড ইভিনিং। অ্যাকচুয়ালি 9:30 বাজে। বলেছিলাম যে সন্ধ্যেবেলা নাগাদ বেরোবো, মাছ কিনতে যাবো, বাট সেরকম সময় সুযোগ আর হয়নি। তো এই জাস্ট বেরোচ্ছি, আমি রেডি হচ্ছে, বেরিয়ে নিই। আজকে যদি না যাই তাহলে কাল থেকে ভেজ খেতে হবে, মানে ভেজ খেতে হবে কিছু নেই। তো আজকে যেহেতু দিন হয়েছে, রাতে কথা বলছি, আজকে তো দেখিয়েছিলাম, মানে কই মাছ যেহেতু ছিল অল্প, রাতে বেলা ডিম একবার খেতে হবে। কাল থেকে তো আবার তাহলে ওই কিছু নেই রান্না করা, মানে মাছ কিছু। যাই হোক, রুবির দিকে যাবো, তারপর দেখা যাক সেরকম কিছু পাই কিনা, দেখা যাক কি অবস্থা, বেরিয়ে দেখতে পাবো। তুমি বাদ চলে যাও। তো গড়িয়াহাটে যাবো না রে মা, যে ওটা কিনবো কালকে আমি নিয়ে যাবো। তো গড়িয়াহাটে তারপরে পড়েই গেল বনু, পেছনে বনু পড়েই গেল। বেরোলাম, যদিও বেশি দূর না, রুবিতেই যাবো, বাট নট শিওর যে দোকান খোলা থাকবে যে না, কারণ অলমোস্ট 10 বাজতে চললো। দেখা যাক, টাইম মতন পৌঁছাতে যদি পারি তাহলে কিনে নেওয়াটা তো আজকে খুব দরকার। লেটস সি। হোপফুলি মাছের দোকানটা খোলা আছে, ডান দিক বাদিক সবই মাছের দোকান, হ্যাঁ খোলা আছে, বাট বন্ধ করার সময় হয়ে গেছে। দোকান প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। আমাদের দেখোই একটা সিলভার কাপ মাছ বের করে দিল, আর দেখছেন সব খালি, মানে জাস্ট আমাদের জন্যই বের করলো, না হলে সব তুলে দিয়েছিল মাছ। আজ কেনা হয়ে গিয়েছে, ফুচকার দোকানে দাঁড়ালাম। মাম্মাম বলেছিল ওর জন্য ফুচকা কিনতে, ফুচকা আর প্লাস কিছু চুরমুর খাওয়ার ইচ্ছে হলো, তাই চুরমুর কিনছে। এই দোকানটা খুব ভালো বানায়, জাস্ট অ্যাক্রোপলিসের উল্টো দিকে দোকানটা, খুব সুন্দর করে
যেভাবে বলি সেভাবেই বানিয়ে দেয় খুব ভালো করে। টেস্ট করা হবে। এই হচ্ছে সিলভার কাপ মাছ, মানে মাছটা তো, এই সিলভার কাপ মাছটা তো আমার খুব ফেভারিট। বেশি দিন হয়নি মাছটা খাওয়া শুরু করেছি, এই মাস 2-3-4 কি হবে, মানে আগে কোনোদিন খাইনি। মাছটা যদিও সেরকম বড় ছিল না, 2.5 কিলোর মতনই ছিল, না হলে লাস্ট টাইম যত বড় মানে যতবার কিনেছি 3.5-4 কিলোর মাছ কিনেছি। আর যত বড় মাছ তত বেশি টেস্ট হয়, বেসিক্যালি যত বড় মাছ ইনফ্যাক্ট তত বড় এই সিলভার কাপের টেস্ট হয় বেশি। আর বড় মাছ হলে একটু বেশি তেল থাকে, তার জন্য মাছটা আমার বেশি ভালো লাগে। ইনফ্যাক্ট খুবই ভালো টেস্ট ছিল। আর আমরা যখন গিয়েছিলাম মানে একদম শেষের দিকে, তখন দোকান গুটোচ্ছিল, মানে জাস্ট আমাদেরকে দেখেছে নেই, আবার সেই মানে মাছগুলো বের করলো, নাহলে তো বলেই দিয়েছিল আপনারা না থাকলে হয়তো, মানে অন্য কেউ এলে হয়তো মাছ আর বের করতো না, মানে তাদেরকে ফিরিয়ে দিত। তো যাই হোক, লাস্ট মোমেন্টে গিয়েছিল আবার সে, ওরা তো বেসিক্যালি প্যাক করছিল, মানে মাছ সেই বরফে ঢুকিয়ে মানে সব প্যাক করছিল। তো এটা অ্যাকচুয়ালি জ্যান্ত মাছই ছিল, জ্যান্ত মাছ ছাড়া তো জেনারেলি কিনি না। যতবার লাস্ট টাইম কিনেছি সবসময় জ্যান্ত মাছই কিনেছি। আরো কিছু মাছ কেনার ইচ্ছে ছিল, বাট আপনারা তো দেখলেনই, একদম সব পরিষ্কার করে দিয়েছে। স্পেশালি ওই বাটা মাছটা আমার নেওয়ার খুব ইচ্ছে ছিল, তো আনফর্চুনেটলি বাটা মাছ ছিল, বড় সাইজেরই বাটা ছিল, বাট ওগুলো সব ঢুকিয়ে দিয়েছে। সেগুলো আর বললো আর মানে অনেক মানে বড় একটা ওদের থার্মোকলে একটা বিশাল বড় বক্স থাকে, মানে একদম সবার নিচে বাটা মাছ ছিল। তো বললো ওটা তো আর বের করা যাবে না। তো যাই হোক, একটু লেট করে হয়ে গেছে আমাদেরও, বস এত লেট করে বেরিয়েছে যেহেতু আরো কিছু কাজ ছিল শ্রাবণের অফিস, তার জন্য মানে ঠিক টাইম মতন সেই সময় সুযোগ হয়নি যে বেরোবো, তার জন্য বাটা মাছটা আর হলো না, কি করা যাবে, ব্যাড লাক। তো যাই হোক, ঠিক আছে, মাছগুলো ক্লিন করে করা হয়ে গেছে, একটু পরে ফ্রিজে ঢুকিয়ে দেবো। কি করছো? এদিকে দিকে গুড গার্লের মতন খাচ্ছে, আর তুমি কি করছো এখানে? হ্যাঁ দুষ্টু। রাত্রি 12টা বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, ঘুম নেই, ওর সাহস এত, সবাই ওই ঘরে ছিলাম, ও একা একা চলে এসছে এখানে বারান্দায় এসে এদিক ওদিক তাকাচ্ছে। যখন আসতে বাবা পড়বি বাবা পড়ে যাবে, সাহস এত, ও চলে এসছে এখানে একা একা লোকজন দেখতে রাতে। বলবো আমরাও জাস্ট এই খেয়ে নেবো কিছুক্ষণের মধ্যে। কি বাবা খেয়ে নেবো কিছুক্ষণের মধ্যে, পুচকু দুটো খাওয়া হয়ে গেছে। বাবা আমি তো কালকে স্কুল আছে, এই ঘুম পাড়িয়ে দেবে অনেক কিছুক্ষণের মধ্যে, দুটোতেই। তো কালকে তো একটা দিন স্কুল আছে, ফ্রাইডে। কি হলো, ব্যথা লেগেছে নাকি? মাথায় নোংরা, ও মাথায় ভাত। এনিওয়েজ, কালকে একটা দিন ফ্রাইডে স্কুল আছে, তারপরে আবার 2 দিন ছুটি। তো যাই হোক, রাত অনেক হয়ে গেছে, আজকের পর্ব এখানেই শেষ করছি। আশা করি মেবি হয়তো ভালো লেগেছে। তো যাই হোক, যেটাই হোক সেটা কাইন্ডলি জানাবেন কি ভালো লেগেছে না লেগেছে, বা আগামী দিন কি ইমপ্রুভ করতে পারি। তো এখানেই শেষ করছি, সাইনিং অফ ফর টুডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিনগুলো যাতে আপনাদের আরো ভালো যাক। এখানেই শেষ করছি, নমস্কার, গুড নাইট। ঘন্টম নেই, কোথায় পালাচ্ছিস, কোথায় দৌড়াচ্ছিস?